যাই হোক, আর আমাদের দেশের থেকে খালেদা জিয়া খুবই অসুস্থ, উনি গণতন্ত্রের নেত্রী। আপনারা সবাই আর হুজুর আছেন, হুজুর কাছে আমার অনুরোধ আপনারা সবাই একটু দোয়া করবেন এবং আমার এলাকায় যারা অসুস্থ আছেন, ঘরে শুয়ে আছেন এবং যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য আমি দোয়া চাই, যাতে যারা সুস্থ হয়ে জীবনযাপন করতে পারেন এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা কবরবাসী তারা জান্নাত লাভ করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরকম না, কষ্ট করে কি করতে হবে, অর্জন করতে হবে। আমাদের সবাইকে আল্লাহ ভালো কিছু সেখান থেকে ভালো কিছু নিয়ে শিখার তৌফিক দান করুন। এই যে বুজুর্গ ব্যক্তি যারা আমাদেরকে ওয়াজ নসিহত করবেন তাদের থেকে যাতে আমরা কিছু হলেও শিখি। আজকে আমরা আমাদের মানে এটাই উদ্দেশ্য থাকবে যে এখান থেকে বের হওয়ার আগে আমি একটা আমল নিয়ে হলেও বের হতে পারি। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে আবারও। আর আমি আমার যদি কোনো কিছু কখনো করণীয় থাকে জানাবেন। আসলে আমি তো আমার ইচ্ছা আছে, বাট সামর্থ্য থাকতে হয়। তা আল্লাহ জানে, মহান আল্লাহর কাছে সবকিছু সুপর্দ করে দিচ্ছি। এবং আমি এই রূপগঞ্জের এখন যার সাথে আছি উনি হলো আমাদের জাতীয় দলের মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাই। যদি ওয়াজ মাহফিল এগুলো বলার ব্যাপার না, উনি অত্যন্ত ভালো লোক। উনি আলেম আমাদের যথেষ্ট সম্মান করেন। তো উনি ধানের শীষ মার্কায় পাইছে, জাতীয় দল থেকে উনি নমিনেশন পেয়েছে। তো আপনারা যদি তাকে যোগ্য মনে করেন তার জন্য দোয়া করবেন যাতে সে দেশবাসী খেদমত করতে পারে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ছোট ছোট সেন্টেন্সে আমরা আমাদের প্রধান অতিথি থেকে খুব